ভারতের সংবিধানের রচয়িতা। কিন্তু আমাদের মনে রাখা দরকার, ডক্টর বি.আর. আম্বেদকরের পরিচয় শুধুমাত্র সংবিধান রচয়িতা নয়, তিনি ছিলেন দলিত সমাজের মানুষের কাছে মুক্তিদাতা, ঈশ্বর। একদিকে তিনি যেমন ছিলেন ভারতের দলিত আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ প্রধান, ঠিক আরেকদিকে তিনি ছিলেন অসাধারণ দার্শনিক, চিন্তাবিদ, বিশিষ্ট লেখক এবং মাননীয় রাজনৈতিক নেতা। দলিত সমাজের মানুষেরা তাকে আজও ভালোবেসে বাবা সাহেব নামেই ডাকেন, ভীমরাও রামজি আম্বেদকর। 1991 খ্রিস্টাব্দে 14 এপ্রিল পিতা ইংরেজ সুবেদার রামজি বালোজি সন্তানের পর আলো করে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার পিতামাতার 14তম এবং সব থেকে ছোট সন্তান ছিলেন। 2 বছর বয়স যখন তার বাবা চাকরি থেকে অবসর পান, আর 6 বছর বয়সে তিনি তার মাকে হারান। কাকিমার কাছে তিনি তার কাকিমার সাথে তিনি বোম্বে পাড়ি জমিয়েছিলেন। সেখানে এনফিল্ড স্কুল স্কুলে পড়াশোনা শুরু করেছিলেন। আর এই স্কুল জীবনই তার জীবনে সবথেকে তীক্ষ্ণ অভিজ্ঞতা এনে দিয়েছিল। কারণ তিনি স্কুলের সবকিছু পেলেও নিজের সহপাঠীদের সাথে একই জায়গায় একই সাথে বসার সুযোগ ও অধিকার পান। তৃষ্ণা পেলেও বাকি সকলের মতো সেইভাবে জলপান করার সুযোগ সুবিধা সেই অধিকার তার ছিল না। তার কারণ ছিল একটাই, তিনি জন্মগ্রহণ করেছিলেন মাহার বংশে, যা ছিল সেই সময়ে মাহার উপজাতি অর্থাৎ নিম্নবর্গের মানুষ, যাদেরকে অস্পৃশ্য বলা হতো, যাদেরকে মানুষ ছুঁতো না। আর এই যে দাগ তার অন্তরে কেটে গিয়েছিল, তিনি তখন থেকেই ভেবেছিলেন যে এই ভারতকে যদি আগামীতে আগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সব থেকে বেশি প্রয়োজন যারা দলিত, যারা অস্পৃশ্য নামে এই বেড়াজালের থেকে সমাজ থেকে পিছিয়ে আছে, তাদেরকে আগিয়ে আনা। তাদেরকে যদি আগিয়ে আনা না হয়, তাহলে ভারত কখনোই হতে পারবে না। আর এভাবে কলেজ থেকে ম্যাট্রিকুলেশন পাস করেছিলেন 2007 সালে। আর 1907 সালে তিনি ম্যাট্রিকুলেশন পাস করেছিলেন এবং বাজারে এক খোলা শেডের তলায় তার বিবাহ হয়েছিল। 1912 সালে এনফিল্ড কলেজ থেকে বিএ পাস করেছিলেন। আর 1913 সালে বরোদার মহারাজার কাছ থেকে একজন মেধাবী ও ভালো স্টুডেন্ট হওয়ার কারণে স্কলারশিপ পেয়েছিলেন এবং আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করার জন্য ভর্তি হয়েছিলেন। সেখানে তার সাবজেক্ট ছিল দর্শন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি। 1915 সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে এমএ পাস করেন এবং পরের বছরই ভারতের ইনকাম ও এক্সপেন্স বিষয়ে একটি থিসিস লিখে ইউনিভার্সিটিতে জমা দেন। পরবর্তীতে এই থিসিসের উপরে তিনি ভিত্তি করে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি পান এবং তখন থেকে তার নামের আগে যুক্ত হয় ডক্টর ভীমরাও আম্বেদকর। 1916 সালে আরো বেশি পড়াশোনা করবেন, কারণ তার নেশা ছিল পড়াশোনা করা। যদি আজ আমাদের মতো তিনি হতেন, তাহলে স্কুলে যখন অবহেলা পেয়েছিলেন তখন স্কুল ছেড়ে দিতেন। নেশা ছিল বলে তিনি অতটা ডিগ্রি পাওয়ার পরে আরো পড়াশোনা করবেন, এই চিন্তা ভাবনা তিনি লন্ডনে পাড়ি জমিয়েছিলেন। আইন ও অর্থনীতি নিয়ে সেখানে পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু আর্থিক সমস্যা হওয়ার কারণে 9 মাসের মাথায় তিনি ভারতে ফিরে আসেন এবং চেষ্টা করেছিলেন, ইচ্ছা শক্তি ছিল। 1920 সালে আবার তিনি লন্ডনে ফিরে গিয়েছিলেন, আবার সেই আইন, আবার সেই অর্থনীতি নিয়ে তিনি পড়াশোনা করেছিলেন এবং 1923 সালে লন্ডন ইউনিভার্সিটি থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেছিলেন। আর তারপরে তার যে লক্ষ্য ছিল, যে উদ্দেশ্য নিয়ে তিনি ছোট থেকে বড় করেছেন, সেই সমাজ সংস্কার করার জন্য
তিনি ভারতে এসেছিলেন। আর সর্বপ্রথম তিনি দলিত সেই একত্রিত করেছিলেন, এক জায়গায় করেছিলেন এবং শুরু করেছিলেন সেই বিখ্যাত পুকুর আন্দোলন, যে পুকুরে অস্পৃশ্যদেরকে যেতে দেওয়া হতো না সেখানে। আর সেখানে তিনি হাজার হাজার স্বেচ্ছাসেবককে একত্রিত করে তিনি সেখানে দিয়েছিলেন। শুধু এখানেই তিনি ফিরে যাননি, আরো শুরু করেছিলেন সমাজ সংস্কারের কাজ। তিনি তৈরি করেছিলেন নিজে একটি সংগঠন, একটি সমিতি, যার নাম দিয়েছিলেন বহিষ্কৃত হিতকারণী সভা। আর এই সভার সদস্যদেরকে নিয়ে তিনি তার অনুগামীদেরকে নিয়ে শোভাযাত্রা করে তিনি যে মন্দিরগুলোতে ঢুকতে দেওয়া হতো না সেই সময় অস্পৃশ্যদেরকে, তিনি সেখানে প্রবেশ করেছিলেন, ধর্ণা দিয়েছিলেন সেখানে। আর তিনি সকলের সামনে সেই অস্পৃশ্যদের সম্মেলনে তিনি বক্তৃতা দিয়েছিলেন, বলেছিলেন মনুষ্য হিতা নিপাত যাক, রাম ধন্যবাদ নিপাত যাক। তিনি ঘোষণা করেছিলেন অস্পৃশ্যরা তাদের বংশগত পেশা হিসাবে মৃত জীবজন্তু আর অনুসরণ করবে না, যদি করতেই হয় উচ্চ বংশীয় যাদের প্রয়োজন তারাই করবে। তিনি স্পষ্ট জানাবেন যে হিন্দু ধর্মের বিকাশে, হিন্দু ধর্মের গরিমা বৃদ্ধিতে বাল্মীকি, তুকারাম প্রভৃতি অস্পৃশ্য বংশ জাতি সংগ্রামের প্রতিষ্ঠা ছিল অপরিসীম। হিন্দু ধর্ম কারো বাপের নয়, কারো নিজের সম্পত্তি নয়, সুতরাং অস্পৃশ্যদের উপযুক্ত সম্মান দিতে হবে। আর তারা যতক্ষণ হাসি হবে ততক্ষণ তিনি আরো চেষ্টা করবেন। এই শুরু করেছিলেন তার যাত্রা, সমাজ সংস্কারের যাত্রা। এবং আমরা জানি যে তার সব থেকে জীবনে যে বোর এনেছিল সেটা হচ্ছে সংবিধান রচয়িতা। তারও শুরু হয়েছিল অনেক মুখ্য বিষয়, যেমন